ওয়ার্কশিট আর কি। এই ওয়ার্কিং ডেট থাকবে, ডোমেন, কোম্পানি নেম। ডোমেনটা আপাতত থাকবে না। কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিজাইন। তো এগুলো আমরা কাজ দেখাই আর কি। প্রথমে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে নেই। আচ্ছা, যখন লিঙ্কডইন এ ঢুকবো তখন তো এরকম পেজ থাকবে। তো পরবর্তীতে আমরা জবে যাব। জবে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্টিং ম্যানেজার লিখলাম, সার্চ দিলাম। প্লেসের জায়গাতে আমরা ইউনাইটেড স্টেট করে দিলাম। হুম, এটা বুঝতে অ্যাড্রেস পারছো? মানে লোকেশনটা কি শুধু ইউএসএ থাকবে নাকি? হ্যাঁ, ইউনাইটেড স্টেট থাকবে। প্রথমে তো বাংলাদেশ থাকবে, ওটা পরে যে ইউনাইটেড স্টেট। দেন আমরা এই যে অল ফিল্টারে যাব। অল ফিল্টারে যাওয়ার পরে এখানে শর্ট বাই মোস্ট রিসেন্ট, ডেট পোস্ট হবে পাস্ট 24 আওয়ার। এগুলো থাকবে না আর কি। থাক হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেলটা থাকবে অ্যাসোসিয়েট, মিড সিনিয়র লেভেল, ডিরেক্টর, এক্সিকিউটিভ। কোম্পানিতে কোনো কিছু ফিল আপ করতে হবে না। জব টাইপে থাকবে না, ফুল টাইম টিক চিহ্ন দিব। রিমোট জবের ক্ষেত্রে এখানে রিমোট থাকবে, অন সাইট থাকবে, হাইব্রিড। আমরা অন সাইট নেব আর কি। দেন লোকেশনেও কোনো কিছু করতে হচ্ছে না। ইন্ডাস্ট্রি এখানে আসার পরে এখন আমাদের ইন্ডাস্ট্রি যেটা, আমি ইন্ডাস্ট্রি তোমার কিওয়ার্ড বলুন দিয়ে দেবো। তো আমি বর্তমানে হচ্ছে ফুড বেভারেজ আর রেস্টুরেন্ট, এই দুটো নিয়ে আমি কাজ করতেছি। হ্যাঁ, আমার সঙ্গে আরেকটা আপু কাজ করতেছে, ও করতেছে ইন্স্যুরেন্স আর হচ্ছে ফাইন্যান্স সার্ভিস। তো দেখো এখানে মনে হয় ফিনান্সিয়াল সার্ভিস যেটা, এটা নাই। তাহলে দেখা যাচ্ছে যে আমি এটা অ্যাড করতে চাই, তাহলে অ্যাড অ্যান ইন্ডাস্ট্রি এখানে দেওয়ার পরে ফিনান্সিয়াল লিখলে চলে আসবে, যে ফিনান্সিয়াল সার্ভিস লিখে সার্চ দিলাম। তো তোমাকে যে কিওয়ার্ডটা দেওয়া হবে সেই কিওয়ার্ড অনুযায়ী ওখানে ওই অ্যাড ইন্ডাস্ট্রি দিলে এখানে চলে আসবে। দেন এখানে আন্ডার 10 অ্যাপ্লিকেন্ট, এটা অফ থাকবে, এটা আমরা অন করে দেব। তো দেখো রেজাল্ট অনলি মাত্র 2টা আসছে। সকালে এটা ছিল প্রায় 1800টার মতো। আচ্ছা, এটা রেজাল্ট যেহেতু কম, তাহলে আমরা আরেকটা ইয়ে নেই, ইন্ডাস্ট্রি নেই। এটা ছাইড়া দিলাম। আমি যেটা নিয়ে কাজ করি সেটাই দেখি। ফুড নাই, ফুড ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, রেজাল্ট 0। এটা আপডেট হইতেছে। রেস্টুরেন্ট নিয়ে দেখি, একটা রেজাল্ট আছে। কি সমস্যা? কাজ দেখাতে গেলাম, লাস্ট রেজাল্ট মানে আসতেছে না। 24 আওয়ার দিছেন তো এটার জন্য নাই। না, আসে, আজকে আপডেট হইতেছে, রবিবার গেছে তো। ওদের ওখানে তো কেবল সকাল হইলো, ওই 10টার পরে হয়তো বা আপডেট হবে। আচ্ছা, কাজ দেখানোর জন্য আমরা এমনি জাস্ট একটা যে কোনো একটা নেই, সিভিল ইঞ্জিনিয়ারিং নিলাম, এটাও 0 রেজাল্ট। দুই তিনটা ইন্ডাস্ট্রি নেন তাহলে চলে আসবে। হ্যাঁ, আইটি নিতে পারবো না, কনস্ট্রাকশন নিতে পারবো, হসপিটালিটি নিতে পারবো, টেলিকমিউনিকেশন নিতে পারবো। আচ্ছা, 62টা রেজাল্ট। তো পেজ চলে আসলো। এখন আমরা এখানে দেখবো, এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। সর্বপ্রথম হচ্ছে যখন এই ফার্স্ট পেজটা আসলো, আমরা একবার সবার নিচে স্ক্রল করে নিচে চলে যাব। যে এখানে আগে দেখবো যে এর এমপ্লয়ি সংখ্যাটা কত। এখানে দেখো 10,001। এই কোম্পানি আমরা নিতে পারবো না, কারণ এমপ্লয়ি সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, দেন পরেরটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে 501 থেকে 10,000, 1000, এটাও নিতে পারবো না। আমাদের 500 500 ম্যাক্সিমাম আন্ডারে 500। থাকতে হবে। হ্যাঁ, পরেরটা দেখি। এমনি এমনি টেলিকমিউনিকেশন, লাগায় এটা দেন, তো তালা নাই। দিচ্ছি। এটাও 500। আচ্ছা, এক্ষেত্রে আমরা মানে স্ক্র্যাপার যেটা ইউজ করি এটা কোনটা? আচ্ছা, আমি একে একে দেখাইতেছি। তো এটা নিতে পারবো,
এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে কনস্ট্রাকশন, 10 থেকে 50 এমপ্লয়ি আছে। তো কনস্ট্রাকশনটা আমরা কপি করে নিলাম, শিটে গেলাম। এখানে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কনস্ট্রাকশনটা পেস্ট করে দিলাম, হ্যাঁ? দেন আমরা হচ্ছে এর প্রোফাইলের ভিতরে ঢুকবো। সাইড বারে একটা নিলাম। অ্যাবাউট এ যাব। এখানে কোম্পানি ওয়েবসাইটটা আছে, হ্যাঁ? কোম্পানি ওয়েবসাইটটা আমরা কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা এক্সটেনশন ইউজ করব। কোন এক্সটেনশন ইউজ করব? আমরা অ্যাপোলো আইও, এ ডাবল পি ও অ্যাপোলো ডট ও আইও না, ওআই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইও তো, ওআই না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পন্সর না। এই এর ভেতরে গেলাম। এখানে আমাদের সাইন আপ ফ্রি করে নিতে হবে, হ্যাঁ? তো তোমার যেটা দিয়ে লগইন করা থাকবে সেটাতে সাইন আপ ফ্রি তে ক্লিক করলা। বাই সাইন আপ আই এগ্রি টু অ্যাপোলো, এটা দিয়ে সাইন আপ উইথ গুগল অথবা মাইক্রোসফট। এখন গুগল আমাদের তো আনলিমিটেড নাই। গুগল তো ওই সচরাচর কোনো ব্যক্তি যদি খুলেও রাখে ৫টা ৬টা থাকে। গুগল আমাদের হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট গুলো না, আমরা পার ডে ১০০ টা নিতে পারবো এদের কাছ থেকে। ক্রেডিট। লিড নিতে পারবো, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা এই মাইক্রোসফট মানে আউটলুকের অ্যাকাউন্ট দিনে খোলা যায়। পার মান্থে। তার মানে প্রত্যেকদিন একটা করে ১ম এ হচ্ছে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। খুলে নিয়ে ওটা দিয়ে এটা দিয়ে লগইন করব আরকি। সাইন আপ করব। আচ্ছা, আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আরেকটা পিসিতে বসে তো ওটাতে আছে, আপাতত এটা দিয়ে দেখাই, হ্যাঁ? গুগল দিয়ে দেখাই। এই সময় আসে নেট একটু স্লো হয়। বাসায় তো নেটের স্পিড ভালো আছে না? হ্যাঁ, হ্যাঁ, স্কিপ ঠিক আছে। এই এখন ঢাকার সবাই বাসায় আসতেছে তো। দেন এই স্কিপ করে নিলাম। আচ্ছা, শুধু এখানে ফাউন্ডার দিয়ে কন্টিনিউ করার পরে দিয়ে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করলো। তো এই যে একবারে নিচে কর্নারে আরকি, এখান থেকে আমি লিমিট দেখতে পারবো। ভিউ ক্রেডিট ইউজ কয়টা ইউজ করতে পারবো। তো ১০০ টা ইমেইল ইউজ করতে পারবো। তার ভিতর ১৫ টা ইউজ করে ফেলেছি আমি এই অ্যাকাউন্টে, হ্যাঁ? তো এটা আমি পিন করে রাখি। পিন করে এই কর্নারে রাখলাম। এখন কাজে চলে যাই যে এটাও পিন করে রেখে দেই। কোম্পানির ওয়েবসাইটটা আমরা কপি করছি, তাই না? দেন অ্যাপোলো আইওতে গেলাম। যাওয়ার পরে এই নেক্সট স্টেজ দিবে এবং স্কিপ করলেও হবে। নিচ্ছে না। এই কুইক সার্চ বারে যে ওয়েবসাইটটা পেস্ট করে দিলে এই যে নিচে দেখো কোম্পানির লোগোর সঙ্গে মিল আছে না আমরা যেটা দেখছি? টেক্সাস দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। দেন আমরা এটা নিয়ে নিলাম। কোম্পানিতে ঢুকলাম। দেন এই যে এখানে এমপ্লয়ি লেখা আছে। তো এমপ্লয়িতে গেলাম। এখন আমাদের শর্ত হচ্ছে আমাদের জব পোস্টটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার, হ্যাঁ? অ্যাকাউন্ট ম্যানেজার লাগবে কি কমার্শিয়াল রুফিং। এখন মধ্যে দেখো একটা টান আছে। তো এই টানটা নেওয়া যাবে না। যখন আমি কপি করব, কপি করার পরে
যখন এই এক্সেল শিটে আমি যখন পেস্ট করব পজিশনে, হ্যাঁ? এটা আমি কেটে দেব। কারণ কি পরবর্তীতে আমি এই জিমেইল গুলো নিচ্ছি, আমি প্রত্যেকদিন সন্ধ্যা ৬ টার সময় ক্যাম্পেইন করব, হ্যাঁ? তো যখন আমি ক্যাম্পেইন করি তখন এই স্ল্যাশ তারপরে ইটালিক লেখা আ অ্যান্ড এর যে সংক্ষিপ্ত হ্যাঁ ইয়ে হ্যাঁ আছে না? বুঝতে পারছি এরকম ইয়েটা ডলার সাইন, সিম্বলটা। তারপরে দেখা যাচ্ছে কোন কোম্পানির নামের উপরে আ এই রুফিন আছে না? এর উপরে দেখা যাচ্ছে টিএম লেখা আছে ছোট করে। এরকম লেখা যদি থাকে ওগুলোর আগে আমরা কেটে দেব। কেটে দিলে হবে কি আমরা লিডটা মানে অ্যাকুরেট পাবো। দেখা যাচ্ছে ওইটুক কাজের জন্য পরে যে আমরা লিড পাবো না। তো পজিশনের জায়গায় আমরা এটা নিয়ে নিছি, হ্যাঁ? কোম্পানির এটা হচ্ছে পজিশন। মানে এই জায়গাতে সে লোক নিবে। দেন কোম্পানির নামটা আমি কপি করে নিলাম। এক্সেল শিটে এটাও আমি কোম্পানির নামের জায়গায় কোম্পানির নামটা বসালাম। এখন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এই কোম্পানির আমার লাগবে দেখা যায় অনেক সময় যে যখন যে জবটা পোস্ট করছে এখানে যে পোস্ট করছে তার আইডিটা থাকে। সর্বপ্রথম প্রাধান্য দেব, প্রায়োরিটি দেব হচ্ছে তাকে। হ্যাঁ? যদি না থাকে তাহলে আমরা নিব হিউম্যান রিসোর্স। তো কোম্পানি এমপ্লয়িতে যাই, দেখো এখানে অ্যাকাউন্ট ম্যানেজার, রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার, প্রেসিডেন্ট। তো হিউম্যান রিসোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি না। এর আবার সেকেন্ড পেজও থাকে অনেক সময়। 22 টা এমপ্লয়ি তো। এই যে ওপেন ফিল্টারে এখানে যেয়ে জব টাইটেলে আমি এই স্যার লিখে যদি সার্চ দিই আমাকে শো করবে। জিরো ফাউন্ড নাই। এই স্যার যদি না পাই তাহলে যে রিলেটেড জবটা পোস্ট করছে আরকি অ্যাকাউন্ট ম্যানেজার। আমরা চেষ্টা করব হচ্ছে তার উপরে। তার উপরে কে থাকবে? তাদের লাগবে অ্যাকাউন্ট ম্যানেজার। তাহলে সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার বা অ্যাকাউন্ট ম্যানেজার যে এখন কর্মরত আছে তাকে পাইলে আমরা নিব। বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা। তো এই যে দেখো অ্যাকাউন্ট ম্যানেজার এখন তার ঠিকানাটা কি টেক্সাসে। আমাদের জব পোস্ট করছে কোথায়? এই যে দেখো অস্টিন টেক্সাসে। তাহলে আমরা এই ব্যক্তিকে নিতে পারবো। এই ব্যক্তি লোকেশনটা আলাদাভাবে সেম প্রোফাইল হইতে হবে। খুললাম। দেন তার লিঙ্কডিন এ ক্লিক করলাম আর নামটা আমি কপি করে নিলাম। আবার এক্সেল শিটে যেয়ে ফার্স্ট নেমের জায়গাতে নামটা আমি দিয়ে নিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ লিঙ্কডিন প্রোফাইলে ঢুকে গেছে। লিঙ্কডিন লিংকটা কপি করে নিলাম। এই যে কন্টাক্ট সোর্স তার এখানে দিয়ে দিলাম কন্টাক্ট সোর্সে। দেন এখানে দেখো জব লিংক, হ্যাঁ? জব লিংকটা আমি নিব হচ্ছে কোম্পানি পোস্ট করছে না? এই যে এখানে ফরওয়ার্ডের মতো চিহ্ন। ফরওয়ার্ডে এখানে ইয়ে করে কপি লিংক করে নিলে ওটা জব পোস্টে চলে আসবে। এটা এখানে দিয়ে দিলাম। ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট। কোম্পানির ওয়েবসাইটটা কি আমরা তো হ্যাঁ ফার্স্ট অ্যাবাউট এর ভিতরে পাইছি। এটাও দিয়ে দিলাম। আচ্ছা। এখন এই বান্দার আমাদের ইমেল লাগবে। ডেজিগনেশন লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে। এই বান্দার ইমেল এখন আমরা পাবো কিভাবে? এই যে অ্যাক্সেস ইমেল অ্যাপোলো আইও আমাদেরকে এইরকম ভাবে 100টা দিয়ে দেবে, হ্যাঁ? অ্যাক্সেস মেল করলে এই যে মেল আইডি দিয়ে দিছে। মেল আইডিটা কপি করে নিলাম। এখন এই মেলটা হচ্ছে আমাদেরকে চেক করতে হবে। মেলটা বাউন্স হয় কি হয় না। 11 এই সময় 30 থাকে। আচ্ছা। আচ্ছা, এটা তো বুঝতে পারছো মেল হ্যাঁ কিভাবে মেল চেক করতে মেল পারবো। দেন আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাপোলো আইও অনেক সময় আমাকে শো করে না, হ্যাঁ? যে এখানে আমি অ্যাক্সেস মেল দেওয়ার পরে মেলটা শো করে না। মানে তার কাছে ইনফরমেশন নাই। সেক্ষেত্রে আমি হচ্ছে আরো ২টা এক্সটেনশন ইউজ করি। একটা হচ্ছে কন্টাক্ট আউট, ২টা এক্সটেনশন আরেকটা আছে হচ্ছে পাই লিড। এটাও লিখে দিই।
দিবে, কন্টাক্ট আউট দিবে। কন্টাক্ট আউটে যদি না পাই তাহলে ওই পায়ে যাবো। পায়ে যদি না পাই তাহলে আমরা মেল তৈরি করব তার। এই আইডি তে মেল তৈরি করা যায়। এই এসকেআর অ্যাপ, সেকার অ্যাপ আরকি। সেকার অ্যাপ দিয়ে আমরা তৈরি করতে পারবো। মেল তৈরি করতে পারবো। ওটা আমি পরে দেখাবোনি। তাহলে ওভারঅল কাজ হচ্ছে এটাই। এখন আমি এই এক পোস্টের জন্য আমি ৩ টা ওই কোম্পানির ৩ টা লিড নিব। তো ১ম টা কি? হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স আমি পাই নাই। তাহলে কি হলো? যে পোস্ট ওই পোস্ট রিলেটেড যে তার সিনিয়র তাকে যদি না পাই তাহলে আমরা দেখব হচ্ছে কোম্পানি ওনার বা প্রেসিডেন্ট, সিইও, কো-ফাউন্ডার এদেরকে নিতে পারবো। তো প্রেসিডেন্ট হাই পর্যায়ে ডিসিশন মেকার, সে যেকোনো ডিসিশন মেক করতে পারবে কোম্পানির জন্য। তার একটা প্রোফাইল নিলাম। তারপর হচ্ছে চিফ ফিনান্সিয়াল, কো-ফাউন্ডার, একে একটা নিলাম। তাহলে এখন কাজ আমার ইজি হয়ে গেল। আমি তো কোম্পানির সবকিছু পেয়ে গেছি। সব লেখাই আছে। এখন শুধুমাত্র নাম লিখবো আর পেস্ট করব। প্রেসিডেন্ট ডেজিগনেশনের প্রেসিডেন্ট দিয়ে দিলাম। টেক্সাস। দেন এর ফোন নাম্বার এখান থেকেই পাচ্ছি। দেন ফোন নাম্বার এখান থেকেও পাওয়া যায়। এখান থেকে ফোন নাম্বার সরি ইমেল অ্যাড্রেস, এই যে অ্যাক্সেস ইমেল দিলে এই আলাদা একটা পেজ করলে তো ঝামেলা মনে হয়, যে কারণে শর্ট কাটের জন্য আমি এখান থেকে নিয়ে নিই। তো এখান থেকে নিয়ে নিলাম ইমেল অ্যাড্রেস। ইমেলটা চেক করে নেই। ইমেলটা যখন মানে ভেরিফাইড না দেখাবে না তখন এটা কি করবে? আচ্ছা, ইনভ্যালিড যদি দেখায় তাহলে আমরা নিতে পারবো না ওই মেলটা। মানে সেই ক্ষেত্রে পুরোপুরি আমরা কি করব? ডকুমেন্টস আমরা নেই বা ওয়েবসাইটে ঢুকবো। কোম্পানির ওয়েবসাইটে ঢুকবো। ওটা মেল চেক করা দেখা যাচ্ছে এই কোম্পানির যে এই মেলটা ওকে, হ্যাঁ, এটা যদি ইনভ্যালিড দেখাইতো তাহলে আমরা ডোমেন টুক পর্যন্ত কপি করব। ডোমেন টুক কপি করার পরে গুগলে যাওয়ার পরে এখানে ইমেল লেখার পরে স্পেস দিয়ে @domain2 দিব। দেওয়ার পরে আমরা পেস্ট করলাম। দেন এটা আবার কপি করে নিলাম। কন্ট্রোল F দিলাম, কন্ট্রোল V দিলাম। এখন এই যে দেখো ইমেল অনেক কিছু দেখাচ্ছে। ইমেল ফার্স্ট নেম দিয়ে এক, আচ্ছা আসতে সময় লাগতেছে। তো এখানে আসলে যে এখানে মাঝ বরাবর থাকবে ফাইন্ড ইমেল। তো ওর ওখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা দিতে হবে কপি করে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, দেন ডোমেনটা কপি করে পেস্ট করে দিলে ও অটোমেটিক্যালি জেনারেট করে দেবে ওই কোম্পানি রিলেটেড যদি মেল থাকে। আর যদি একান্তভাবে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ওই লিডটা বাদ দিতে হবে, আমরা নিতে পারবো না। ঠিক ইমেলটা আছে? আগে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ইমেল ভেরিফাই। তো তারপরে অনেকে নিয়ে নেয়, হ্যাঁ? কারণ কি ওই যে ফ্রিতে আমরা ভেরিফিকেশন করতেছি তো। তো দেখা যাচ্ছে অনেক সময় ওর মাথা পাগল-টাগল হইলে, তবে চেষ্টা করব ইনভ্যালিড গুলো কম নেওয়ার। একান্তভাবেই যখন সবভাবে দেখলাম যে আমার সবকিছু ঠিক আছে, তারপর ইনভ্যালিড দেখাইতেছে, আমি ওটা নিয়ে নেব। হয়ে গেল। কারণ দেখো আমি সব ইনফরমেশন বসাইলাম আগে। সবার শেষে যে মেল নিচ্ছি, মেল চেক করতেছি। তো ওভারঅল কাজ এটাই।